বিশেষ করে বক্তব্য চাঙ্গা রাখতে হবে। শোনেন, প্রতিটা বাচ্চা হাফেজ হবে এটা জরুরি না, প্রতিটা বাচ্চা মুফতি মাওলানা হবে এটা জরুরি না, কিন্তু গ্রামের মক্তব ভালো একটা শিক্ষক দিয়ে চাঙ্গা রাখতে হবে, যেন আমার গ্রামের প্রতিটা বাচ্চা ওখান থেকে ইসলামিক বেসিক নলেজ গুলো নিতে পারে। এই জন্য গ্রামের মক্তব চালু রাখবো তো ইনশাআল্লাহ। প্রয়োজনে নিজের পকেট থেকে চাঁদা দিয়ে ভালো মানের একজন আলেম রাখতে হবে মক্তবে। অথচ হয় কি আমাদের সমাজে, ধনীর নাতি পুতি ছেলে মেয়েরা মক্তবে যায় না। ও ভাই, আমি তো গ্রামের ছেলে নাকি, আমার বাড়ি তো এখানে দুবল মুজা, আমি আপনাদের গ্রামেরই তো লোক নাকি বলেন? ধনীদের ছেলে মেয়ে মক্তবে যায় না, অতএব মক্তব নিয়ে ধনীদের কোনো মাথা ব্যথা নাই। কেন ওর ছেলে যায় না, ওর নাতি পুতি যায় না? গরিব মানুষের ছেলে মেয়ে নাতি পুতি যায়, তাই এক শ্রেণীর ধনীরা এটা নিয়ে কোনো মাথা আর কথা বলছেন না, মাথা ব্যথা। কিন্তু ভাই, সব সময় সবার কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জন্মসূত্রে কোটিপতি বানিয়েছে, দুনিয়ার কারো ধন সম্পদ দেখে আমার লাভ নাই। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে কোটিপতি। কি হাতের দাম, চোখের দাম, কিডনির দাম সব হিসাব করেন আপনি, এমনি তো কোটিপতি। দুনিয়ার কোটিপতি গণার টাইম আছে নাকি? ও ভাইরা কথা বলেন বলেন, দুনিয়ার কোটিপতি গণার টাইম নাই। যেটা হক হক বলতে হবে, যেটা ন্যায় ন্যায় বলতে হবে, যেটা অন্যায় অন্যায় বলতে হবে। এতে আমার প্রাণ যদি চলে যায় আমি শহীদ, আর আমার প্রাণ যদি থাকে আমি গাজী। তিনটি শ্রেণী আল্লাহর দলে, কয়টি? খেয়াল করেন কয়টি? জামে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আব্দুল্লাহি তাআলা, আল্লাহর দলের লোক তিন শ্রেণীর মানুষ আল্লাহর দলে। কয় শ্রেণী? এক নম্বর আল গাজী, অন্যায়ের প্রতিবাদকারী, সে আল্লাহর দলের লোক। কোন দলের লোক? যে হোক না গরিব, হোক না একেবারে নিম্ন শ্রেণী, কিন্তু সে যদি হককে হক বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, সে কোন দলের লোক? আল্লাহর দলের লোক। আর আপনার টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি হককে হক বলতে পারেন না, আপনি গোলাম। বিগত দিনে আপনি বিএনপির পরিচয়ে ফুলের মালা দিয়ে দল চেঞ্জ করেছেন। কি বিএনপি করতেন, ফুলের মালা নিয়ে আপনি দল চেঞ্জ করেছেন। এখন সুদিন এসছে আবার এই দলের সাথে ঘুরছেন, আপনি তো মুনাফিক। প্রিয় ভাইরা, মুনাফিক নেতা থেকে দূরে থাকতে হবে, মুনাফিক নেতা থেকে দূরে থাকতে হবে। যারা হককে হক বলতে পারে না, ন্যায়কে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, এরা আল্লাহর দলের লোক না, এরা শয়তানের দলের লোক। নাউজুবিল্লাহ। এদের পিছনে থাকলে আপনি জাহান্নামে যাবেন। এই ধরনের নেতা থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দলের লোক কয়টা? কয় শ্রেণীর মানুষ? এক নম্বর আব্দুল্লাহি তাআলা আল গাজী। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি বেঁচে ফিরেন, আপনি আল্লাহর দলের লোক। কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন থাকতেও পারে, বলেন বলেন, জীবন থাকতেও পারে, যেতেও পারে। এই জন্যই তো এত দাম। আল্লাহ এমনি বলে নাই আমার দলের লোক। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি বান্দিরের কাছে হয়তোবা গুলিবিদ্ধ হতে পারেন, রাবার হয়তোবা ফায়ার করতে পারে, অরিজিনাল গুলি ফায়ার করতে পারে, গ্যাস ছাড়তে পারে, আপনাকে গুম করে দিতে পারে, আপনাকে হত্যা করতে পারে, এমনকি আয়না ঘরেও, আর বলছেন না, আয়না ঘরেও রাখতে পারে। এই জন্যই তো আল্লাহ বলছেন আমার দলের লোক তিন ধরনের মানুষ আমার দলের। নাম্বার এক আল গাজী, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। নাম্বার দুই আল হাজী। নাম্বার দুই কি? হাজী যারা তারা আল্লাহর দলের। আল্লাহ বানানো আল্লাহর দলের, আর হাজী সাহেব ঘুরে মানুষের দলের পিছনে আছে না নাই? আল্লাহ বানানো আল্লাহর দলের, আর হাজী সাহেব খালি খবর রাখে ওই জায়গার ভোট কি হলো, এ জায়গার কি হলো। তাও আবার ন্যায় নীতি বান্ধের জন্য নাই। যারা আল্লাহর হুকুম মানে না, মানুষের বানানো নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে, তারা কতটুকু ভোট পাইলো কি পাইলো না, কি হলো, কেন্দ্রের অবস্থা কি, হাজী সাহেব নাই কি নাই না। আল্লাহর দলের লোক আল্লাহ বানালো, আর হাজী সাহেব হতে চাচ্ছে মানুষের দলের। এটা তো বড় মুনাফিক, দেখবেন। এই হাজী সাহেব হাজী হওয়ার যোগ্য না। আল্লাহ বানালো আল্লাহর দলের, আর আপনি ছুটছেন মানুষের দলের পিছনে। নাম্বার তিন আল মুতামিল। সহিহ জামে তিরমিজিতে হাদিসটি পাবেন। নাম্বার তিন উমরাকারী। ও ভাই, এত বড় বড় গাড়ি এতবার পাল্টানো লাগবে কেন?
আপনি যেটাতে চলছেন আলহামদুলিল্লাহ, একটু গুছিয়ে একটু উমরা করে আসেন না, একটু গুছিয়ে একটু উমরা করে আসেন, 1.5 লাখ টাকা উমরা হয়ে যায়। আপনি ওখানে গেলে সারা জীবনে দুবইল থেকে আপনি ওইদিকে মুখ করে নামাজ পড়েছেন, আর যখন ঘরটা শুয়ে দেখতে পাবেন, যখন জড়িয়ে ধরতে পারবেন, যখন চুমু খেতে পারবেন, এর অনুভূতি বোঝানো, বলেন এর অনুভূতি বোঝানো। এই দুবইল থেকে সারা জীবন আপনি নামাজের ভিতরে পড়েছেন, ওই আল্লাহ রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন নাই, আর ওখানে গিয়ে নবীজির রওজার সামনে নবীজিকে দেখে দেখে দুরূদ পড়ার যে মজা, যে আত্মতৃপ্তি, এটা বোঝানো। এইজন্য এতবার গাড়ি করার, এতবার গাড়ি চেঞ্জ করার দরকার নাই, বাড়ি এত মোজাইক করার দরকার নাই। একটু টাকা জমিয়ে আপনি আল্লাহর দলের লোক হন, উমরা করে, কি করে, পারলে হাজি হয়ে, না পারলে। তাহলে কয় শ্রেণীর মানুষ আল্লাহর দলে? 1 নাম্বার বলে অন্যায়ের প্রতিবাদকারী, গাজী। ভয় কি, বেঁচে ফিরবো, না হলে শহীদ হব। নাম্বার 3 হাজি, নাম্বার 3 মুতাবির উমরাকারী। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যেই দিকে কথা বলতে গিয়ে চলে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন